কাজ করতে গিয়ে মনে হয় না মানে না হওয়ার পসিবিলিটি খুব ছিল, বাট কোথা দিয়ে জানুন হয়ে গেল। এই সাপোর্টটা যদি পেতে চান আন্ডারলাইন মাস্ট। আর থার্ড রুলস হলো ডট। এই যে সাপোর্টটা দিচ্ছেন, ধরে নিন আপনি ব্রিজের ওপর দিয়ে আপনি হাঁটছেন, তো আপনার নামটা যে সাপোর্টটা ধরে রাখছে সে কতটা পাওয়ারফুল হবে যদি না তাকে দুটো পিলার দিয়ে আমি সাপোর্ট দিই। সেই দুটো পিলার হচ্ছে দুটো ডট, একদম পরিষ্কার দুটো ডট, কোনো স্ল্যাশ না, কোনো টানাটানি না, দুটো ডট। যখন নিউমোলজি দিয়ে নেমটা চেঞ্জ করবেন, সেই নিউমোলজির নেমটাও যেন সিগনেচারও এটা রিফ্লেক্ট করে। তাহলে কি হবে, এখানে আমি একসাথে নামটাও এখানে ঠিক রাখছি মানে অ্যাজ পার নিউমোলজি, আর গ্রাফোলজি অনুযায়ী প্যাটার্নটাকে ঠিক করে দেওয়া হচ্ছে। এবং কন্টিনিউয়াসলি এটা লিখতে থাকুন, এটাকে অ্যাক্টিভেট করতে থাকুন। এটা আপনার একটা থেরাপির কাজ করবে, মাইন্ডকে অনেক পজিটিভ করার চেষ্টা করা হয়। এটা দিয়ে হয় না, এটা আপনার ব্রেন রাইটিং বলা হয় হ্যান্ড রাইটিংকে। তো আপনার ব্রেনের কার্যকলাপ অনুযায়ী এটা করা হয়ে থাকে। আর একটা খুব সাবধান অবলম্বন করবেন, যেটা আমার কাছে প্রচুর ক্লায়েন্ট এসছে, আমি যখন ধরেছি আমি বললাম ওরে বাপছে, পুরোটা সিগনেচার তো করলেন, করার পর না ডট পড়ে যায়, মানে ওটাকে ফুল স্টপ বলা হয়। এই ফুল স্টপ মানে হচ্ছে আপনার জীবনে আপনি বাধা তৈরি করছেন।